Everybody. Good morning. How are you? I am fine, thank you. Alhamdulillah, I am also fine. Okay, sit down please. জি। সবাই বসো। আচ্ছা, আজকে আমরা today are going to learn about how to we convert Bengali to English. এটা হচ্ছে যে আমরা আজকে যেটা শিখবো সেটা হচ্ছে যে বাংলা বাক্যের শেষ শব্দ থেকে আমরা ইংরেজি শিখবো, অর্থাৎ বাংলা থেকে ইংরেজি শিখবো আমরা, ঠিক আছে? জি। আজকে আমাদের পাঠের বিষয় হচ্ছে যে আমরা বাংলাকে ইংরেজি করব, মানে বাংলা থেকে ইংরেজি করব। হ্যাঁ, বাংলাটা দেখে আমরা কিভাবে বুঝবো বা কিভাবে চিনবো। হ্যাঁ, তো এখন এখানে দেখো, আমরা যখন কোনো বাংলা বাক্যকে ইংরেজি করব তখন এট ফার্স্ট উই হ্যাভ টু নো দ্যাট ইজ দিস অ্যাকশন অর সামথিং এলস। আমাকে প্রথমে দেখতে হবে যে বাংলা বাক্যের এই শেষ শব্দটি ভার্ব না অন্য কিছু, তাই না? জি। এটা প্রথমে খেয়াল করতে হবে। তাহলে প্রথমে কি খেয়াল করতে হবে? ভার্ব না অন্য কিছু, রাইট? বাংলা বাক্যের শেষ শব্দটি ভার্ব না অন্য কিছু। আচ্ছা, ধরে নিলাম বাংলা বাক্যের শেষ শব্দটি ভার্ব না অন্য কিছু, তখন আমরা এখানে এই সেন্টেন্সে কিভাবে ব্যবহার করব? বিভাগ। ভেরি গুড। বাংলা বাক্যের শেষ শব্দটি ভার্ব না হয়ে যদি অন্য কিছু হয় তখন আমরা বিভাগের ব্যবহার করব, তাই না? উই হ্যাভ অলরেডি লার্নড অ্যাবাউট বিভাগ। বিভাগ সম্পর্কে আমরা ইতিমধ্যে শিখেছি, তাই না, যে আসলে বিভাগটা কি। আচ্ছা, তারপরে দেখো 2 নম্বরটা যেটা খেয়াল করব আমরা, হুইচ টেন্স, এটা কোন টেন্স, ঠিক আছে? দ্বিতীয় নাম্বার যেটা চিনিবার উপায় বা যেটা পদ্ধতি সেটা হচ্ছে যে আমি ইন্ডিকেট করলাম যে বাংলা বাক্যের শেষ শব্দটি ভার্ব না অন্য কিছু। তারপরে আমাকে দেখতে হবে এটা কোন টেন্স, এটা প্রেজেন্ট টেন্স না পাস্ট টেন্স না ফিউচার টেন্স, তাই না? যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে প্রেজেন্ট টেন্সে লিখতে হবে, যদি পাস্ট টেন্স হয় তাহলে পাস্ট টেন্সে লিখতে হবে, আর যদি ফিউচার টেন্স হয় তাহলে ফিউচার টেন্সে লিখতে হবে, তাই না? আবার যদি কন্টিনিউয়াস হয় তাহলে কন্টিনিউয়াস ফর্মে লিখতে হবে, যদি পারফেক্ট হয় তাহলে পারফেক্ট ফর্মে লিখতে হবে, তাই না? আচ্ছা, পরে তার নাম্বার 3 যেটা লক্ষ্য করতে হবে, এটা স্ট্রাকচার, মানে গঠনটা। যে টেন্সই হবে এই টেন্সের আমাদের কি করতে হবে, ওই টেন্সের গঠন খেয়াল রাখতে হবে, তাই না? আমরা স্বাভাবিকভাবে জানি যে প্রত্যেকটা টেন্সেরই একটা নির্দিষ্ট গঠন আছে, ঠিক আছে না? আর ইনডিফিনিটের গঠন, এটার অর্থ হচ্ছে আমরা প্রথমে এট ফার্স্ট উই হ্যাভ টু নো দ্যাট হাউ টু মেক এ সেন্টেন্স এন্ড লার্ন স্ট্রাকচার। আমরা প্রথমে শিখছিলাম প্রথম ক্লাসে যে আমি একটা বাংলার ইংরেজি লিখবো, এইটা ইংরেজি লিখতে গেলে আমার ইংরেজি কোন স্ট্রাকচারটা ফলো করতে হবে, তাই না? তখন কি ছিল, আমরা যখন ইংরেজি একটা সেন্টেন্স লিখবো তখন প্রথমে ছিল কি বলতো, এটা ছিল সাবজেক্ট প্লাস এই স্ট্রাকচারটা ছিল। যে কোনো বাংলাকে যখন আমরা ইংরেজি করব আমাদের এটা ফলো করতে হবে, তাই না? যে প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। এখন এখানে টেন্স অনুসারে যদি পার্থক্য হয় তখন এই ভার্বের জায়গাতে পরিবর্তন হয়ে যাবে, তাই না? এটা কি হবে, প্রেজেন্ট টেন্স হলে ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট টেন্স হলে ভার্বের পাস্ট ফর্ম, আর যদি ফিউচার টেন্স হয় তাহলে সাবজেক্টের পরে শ্যাল অথবা উইল, তাই না? এইটা বসবে, ঠিক আছে? প্লিজ মিষ্টি, আচ্ছা সরি মেয়ে, তুমি বলো তো একটু, বাংলা থেকে ইংরেজি করব, ঠিক আছে? কোনো বাংলা বাক্যকে যখন আমরা ইংরেজি করব তখন কয়টা জিনিস খেয়াল রাখতে হবে? প্রথমটা কি বলো তো, তিনটা বলো তো। বাংলা বাক্যের শেষে শব্দটি ভার্ব না অন্য কিছু। বাংলা বাক্যের শেষ শব্দটি ভার্ব না অন্য কিছু, ভেরি গুড। তারপরে কোন টেন্স, এটা কোন টেন্স, তাই না? তারপরে স্ট্রাকচার মানে স্ট্রাকচার, গঠন, ওই টেন্সের গঠনটা কি আসলে, তাই না? আচ্ছা, ভেরি গুড, সিট ডাউন, গো টু ইওর সিট। আচ্ছা, আমাদের প্রথম কোন জিনিসটা খেয়াল করতে হবে বা কয়টা জিনিস খেয়াল করতে হবে? তিনটা জিনিস খেয়াল করতে কি কি বলো তো একটু। বাংলা বাক্যের শেষ শব্দটি ভার্ব না অন্য কিছু, আচ্ছা। তারপরে এটা টেন্স না, মানে এটা কোন টেন্স, জি, তাই না? তারপরে স্ট্রাকচার মানে গঠন, স্ট্রাকচার মানে গঠন, ভেরি গুড, গো টু ইওর সিট। আচ্ছা, শিখা বলো তো দেখি, আমরা যখন কোনো বাংলাকে ইংরেজি করব তখন কয়টা জিনিস খেয়াল করতে হবে? তিনটা জিনিস। কি কি বলো তো। বাংলা বাক্যের শেষে শব্দটি ভার্ব না অন্য কিছু। ভেরি গুড। তারপরে ওটা কি মানে টেন্স, ওটা কোন টেন্স, কোন টেন্স, আচ্ছা নেক্সট। তারপরে গঠন, গঠন, তাই না? আচ্ছা, ভেরি গুড। আচ্ছা হাবিবা, আমরা যখন কোনো বাংলাকে ইংরেজি করব, ঠিক আছে, এই বাংলাকে ইংরেজি আমরা যখন করব তখন এট ফার্স্ট আমাদের কয়টা জিনিস খেয়াল রাখতে হবে একটু বলো তো। তিনটা জিনিস। কি কি বলো তো। It is action or something else. এলস মানে এটা আর বাংলা বাক্যের শেষ শব্দটি ভার্ব না অন্য কিছু, আচ্ছা ভেরি গুড। তারপরে which tense, এটা কোন টেন্স, কোন টেন্স, তারপরে স্ট্রাকচার, এটা গঠন, তাই না? আচ্ছা, ভেরি গুড, গো টু ইওর সিট। তাহলে আমরা এখন এখানে যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি, আমরা যে কোনো বাংলাকে ইংরেজি করব, যে কোনো বাংলা, এই যে কোনো বাংলাকে ইংরেজি করব, এটা করতে গেলে আমাকে তিনটা জিনিস খেয়াল রাখতে হবে। প্রথমে এটা ইজ দিস অ্যাকশন অর সামথিং এলস,
এই বাংলা বাক্যের শেষ শব্দটি ভার্ব না অন্য কিছু? এইটা এক নম্বর খেয়াল রাখতে হবে। দুই নম্বর খেয়াল রাখতে হবে এটা হুইচ টেন্স, এটা কোন টেন্স, এটা প্রেজেন্ট না পাস্ট না ফিউচার, তাই না? তারপরে লাস্ট যেটা সেটা কি খেয়াল করতে হবে যে ওই টেন্সের গঠনটা কি, স্ট্রাকচার, তাই না? আমাদের এখানে এক এক টেন্সের এক একটা স্ট্রাকচার আছে, ঠিক আছে? আমি স্ট্রাকচারটা আরেকবার বলেছি, দেখো গঠন। তো আমরা যখন যে কোনো বাংলা বাক্যের ইংরেজি যখন করব, ইংরেজি সেন্টেন্স তৈরি করতে গেলেই আমরা প্রথমে যে স্ট্রাকচারটা শিখছিলাম একটা সেন্টেন্সের গঠন। ওখানে ছিল প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, এটা তোমাদের সব সময় খেয়াল রাখতে হবে, ঠিক আছে? তো ডিয়ার লার্নার, আই হোপ দ্যাট দ্য টপিক ইজ ক্লিয়ার টু ইউ। নো মোর টুডে, গুড বাই, আল্লাহ।